হ্যালো বন্ধুরা, আজ বলবো 30শে এপ্রিল 2025 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে। তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আইএমএফএস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2025 অনুসারে জিডিপির দিক থেকে কোন দেশ বৃহত্তম অর্থনীতি? এ চীন, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি ভারত, ডি জাপান। তো এর সঠিক উত্তর হবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র। কি পয়েন্ট? আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2025 অনুসারে জিডিপি এর দিক থেকে সবচেয়ে বড় অর্থনীতি দেশ হলো যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হলো চীন, তারপর জার্মানি এবং চতুর্থ স্থানে ভারত। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম কোন শহরে কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ তৈরি হতে চলেছে? এ নয়ডা, বি অমরাবতী, সি চেন্নাই, ডি বেঙ্গালুরু। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অমরাবতী। কি পয়েন্টস? অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ নির্মিত হতে চলেছে, যেখানে কোয়ান্টাম কম্পিউটিং গবেষণা এবং সহযোগিতার জন্য একটি অগ্রণী পরিবেশ তৈরি করা হবে। এই প্রকল্পটি রাজ্য সরকারের রিয়েল টাইম গভর্নেন্স সোসাইটি দ্বারা পরিচালিত হচ্ছে এবং এতে আইবিএম, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং লারসেন অ্যান্ড্রু ট্রুবো এর মতো শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলি অংশগ্রহণ করছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি আন্তর্জাতিক ইস্পাত ইভেন্ট ইন্ডিয়া স্টিল 2025 কোথায় আয়োজিত হলো? এ গান্ধীনগর, বি মুম্বাই, সি বেঙ্গালুরু, ডি কটক। তো এর সঠিক উত্তর হবে অপশন বি মুম্বাই। কি পয়েন্টস? ইন্ডিয়া স্টিল 2025 ইভেন্ট মুম্বাইতে আয়োজিত হলো বিশ্ব ইস্পাত কোম্পানিগুলি অংশগ্রহণে। ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক দ্বারা ইন্ডিয়া স্টিল এক্সিবিশন কাম কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন ইন্ডিয়া স্টিল 2025 মুম্বাই এক্সিবিশন সেন্টারে 24 থেকে 26 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হলো। থিম: শেপিং দ্য ফিউচার অফ স্টিল, ড্রাইভিং ক্যাপাসিটি অ্যাগুমেন্টেশন, সাস্টেইনেবিলিটি, ডিজিটালাইজেশন অ্যান্ড ডাউনস্ট্রিম অ্যাপ্লিকেশনস। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বয়স্ক নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা এবং সহায়তা নিশ্চিত করার জন্য সরকার আয়ুষ্মান ভয় বন্দনা প্রকল্প চালু করেছে? এ কেরালা, বি দিল্লি, সি বিহার, ডি গুজরাট। তো এর সঠিক উত্তর হবে অপশন বি দিল্লি। কি পয়েন্ট? প্রবীণদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে দিল্লি সরকার আয়ুষ্মান ভয় বন্দনা প্রকল্প চালু করেছে, যা 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করবে। এই উদ্যোগটি দিল্লির প্রবীণ জনগোষ্ঠীর যত্ন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। চলে যাব নেক্সট কোশ্চিন। এশিয়ান যোগাসন স্পোর্ট চ্যাম্পিয়নশিপে ভারত কতকগুলি স্বর্ণপদক জিতেছে? এ 83, বি 89, সি 95, ডি 39। তো এর সঠিক উত্তর হবে অপশন এ 83। কি পয়েন্ট? এশিয়ান যোগাসন স্পোর্ট চ্যাম্পিয়নশিপে মোট 87টি পদকের সাথে ভারত পদক তালিকায় শীর্ষে ছিল, যার মধ্যে 83টি স্বর্ণ, 3টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ পদক। জাপান 3টি স্বর্ণ, 3টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্ট চ্যাম্পিয়নশিপ, যা
এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্ট কমপ্লেক্সের কেডি যাদব ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কোন দল জিতেছে? এ ম্যানচেস্টার সিটি, বি চেলসি, সি আর্সেনাল, ডি লিভারপুল। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি লিভারপুল। অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে 5-1 গোলে জয়ের মাধ্যমে লিভারপুল তাদের 20তম ইংলিশ লিগ শিরোপা জিতেছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। রোজি থমাস নিম্নের কোন লেখকের ছদ্মনাম? এ জনি কিং, বি জানে আউস্টেন, সি রাচেল থমাস, ডি জ্যান্সি হার্ডি। তো এর সঠিক উত্তর হবে জেনি কিং। কি পয়েন্ট? জেনি কিং একজন ব্রিটিশ সাংবাদিক এবং রোমান্স ঔপন্যাসিক, যিনি রোজি থমাস ছদ্মনামে লেখেন। রোজি থমাসের লেখা দ্য কাশ্মীর সওয়াল হল প্রেম, গোপনীয়তা এবং কয়েক দশক ধরে চলা যুদ্ধের একটি মহাকাব্যিক গল্প। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কোন বলিউড অভিনেত্রী ড্যামি টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? এ কৃতি সেন, বি প্রিয়াঙ্কা চোপড়া, সি ক্যাটরিনা কাইফ, ডি অনুষ্কা শর্মা। তো এর সঠিক উত্তর হবে অপশন এ কৃতি সেন। কি পয়েন্ট? ডেমি টেকনোলজি, এ লিডিং চাইনিজ হোম অ্যান্ড পার্সোনাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, has announced Bollywood actress Kriti Sanon as its first ever Indian brand ambassador. চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কে প্রথম ভারতীয় মহিলা যিনি উত্তর আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত 13 ঘন্টা 22 মিনিটে 38 কিমি দূরত্ব অতিক্রম করে সফলভাবে উত্তর চ্যানেল পেরিয়েছেন? এ সায়ানী দাস, বি পারুল ত্যাগী, সি আংশিকা সিং, ডি শিবানী গোয়াল। তো এর সঠিক উত্তর হবে অপশন এ সায়ানী দাস। কি পয়েন্ট? সায়ানী দাস নর্থ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মহিলা। উত্তর আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত 13 ঘন্টা এবং 22 মিনিটে 38 কিমি সাঁতার কেটেছিলেন। উত্তর চ্যানেল হল উত্তর পূর্ব উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ডের মধ্যে অবস্থিত প্রণালী। চলে যাব আমরা নেক্সট কোশ্চিন। লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার 2025-এ সম্মানিত হলেন কি? এ কুমার মঙ্গলম বিরালা, বি আজিম প্রেমিজ জি, সি গৌতম আদানি, ডি রোশনি নাদার। তো এর সঠিক উত্তর হবে অপশন এ কুমার মঙ্গলম বিরালা। নোট: আদিত্য বিরালা গ্রুপের চেয়ারম্যান এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত 2023 সাল কুমার মঙ্গলম বিরালা 24 এপ্রিল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে RSS প্রধান শ্রী মোহন ভাগবতের কাছ থেকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার গ্রহণ করেন। ভারতের উন্নয়নের গল্প গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় স্বীকৃতিস্বরূপ বিরালাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।